আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। একাদশ শ্রেণীর এবং প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি পৌরনীতি ও সুশাসনের সাথে পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব নিয়ে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের সাথে যে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। এখানে এই রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের বিষয়টি আলোচনা করার ক্ষেত্রে তোমাদের প্রথমে আমি একটু ধারণা দিচ্ছি যে পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি কি, বা এই দুটি বিষয়গত পার্থক্যটা কি, আলোচ্য বিষয়গুলো কি, এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার উপর আমরা এখানে ধারণা প্রদান করব। তবে প্রথমেই আমি যে বিষয়টি ধারণা দিতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে দুটি একই বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটা কি আমি বলবো না। আমি এখানে তোমাদেরকে ধারণা দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে সমাজ বিজ্ঞানের দুটি শাখা, একটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অপরটি হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন। এখান থেকে উৎপত্তি লাভ করেছে। সামাজিক বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে এখানে দুটি শাখা। এই দুটি শাখা যেভাবে আলোচনা করছে তাদের মধ্যে যে মিল এবং অমিল রয়েছে, তাদের মধ্যে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, সেই বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে বিষয়টি আরো সুস্পষ্ট হয়ে উঠবে। সাদৃশ্য সমূহ আমরা যদি এখানে বলি তবে তাহলে এগুলো হচ্ছে সাদৃশ্য ব্যুৎপত্তিগত অর্থে এক ও অভিন্ন। তবে তাহলে আমরা বলি ব্যুৎপত্তি বা উৎপত্তিগত অর্থে এক ও অভিন্ন। পৌরনীতি উৎপত্তি সামাজিক বিজ্ঞান থেকে, রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি সামাজিক বিজ্ঞান থেকে। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে, যার অর্থ নাগরিক ও নগর রাষ্ট্র। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অর পলিটিক্স। তাহলে পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স এটা হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান। এই শব্দটি পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স শব্দটি কি শব্দ থেকে এসেছে? এখানে দুটি এখানে হচ্ছে যে গ্রিক শব্দ পলিস এবং পলিটাস থেকে এসেছে, যার অর্থ নাগরিক ও নগর রাষ্ট্র। তবে তাহলে দেখা যায় যে দুটির অর্থ উৎপত্তিগত অর্থে রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি তাহলে এই দুইটারই ইংরেজি প্রতিশব্দ ভিন্ন, কিন্তু দুটিরই উৎপত্তিগত অর্থ এক ও অভিন্ন। নিবিড় সম্পর্ক বলতে এখন পৌরনীতি ও সুশাসন এর সাথে বা পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। যেমন এখানে যদি আমরা বলি যে পৌরনীতি আলোচনা করে, পৌরনীতির আলোচ্য বিষয়, পৌরনীতির এখানে যদি বলা হয় সম্পর্ক, তবে তাহলে এখানে রাষ্ট্রের
নাগরিকদের নিয়ে নাগরিকের সমস্যা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে পৌরনীতি, এবং সেটার এবং রাষ্ট্রের এবং যে বিষয় এবং সেই রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সংগঠন, রাষ্ট্রের উপাদান, এই বিষয়গুলো এবং নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। তবে তাহলে দেখা যায় যে উভয়টারই আলোচ্য বিষয় বা উভয়টার মধ্যে যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কের এবং এটা রয়েছে। আলোচ্য বিষয়ে মিল আলোচনা করে যে বিষয়গুলো নিয়ে, এখন আলোচ্য বিষয়ের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই, পৌরনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের সমস্যা। এখানে হচ্ছে যে নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অপরদিকে এই রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতি যেমন নাগরিক বিষয় নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রে বসবাসরত নাগরিকের সমস্যা গুলো রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করে। তাই দেখা যায় যে একটি অপরটি ছাড়া কল্পনা করা যায় না, একটি অপরটি ছাড়া চলতে পারে না, এবং একটি অপরটির সহোদর বা একটি অপরটির এখানে বলা যেতে পারে প্রাণ বা আত্মার সম্পর্ক রয়েছে। এই প্রাণ বা আত্মার সম্পর্ক আর পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের সাথে তুলনা করা যেতে পারে। আমরা এই সাদৃশ্য বা মিল এর পরে আমরা এখন আসি একটা বিষয়, এত সাদৃশ্য বা মিল, এখন এর বিষয়টার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো কি, সেটা হচ্ছে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। যেমন পৌরনীতি এর হচ্ছে পরিধি ও বিষয়বস্তু সীমিত, রাষ্ট্রবিজ্ঞান এর এবং পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য, এখানে আমরা যদি বলি এই বিষয়টা নির্ধারণ করার ক্ষেত্রে, যেমন হচ্ছে যে পৌরনীতি যে বিষয়টা, সেই বিষয়টা রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়, এই বিষয়টা নির্ধারণ করার ক্ষেত্রে এবং গুরুত্বগত এবং ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে। কারণ একটা আরেকটার বিষয়ের এবং ক্ষেত্রে পার্থক্যের কথা যদি আমরা বলতে চাই, তবে তাহলে এখান থেকে আমরা এবং দেখতে পাবো যে এই পার্থক্য এবং ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সংগঠনগুলো অনেকটাই এবং ব্যাপক, এবং হচ্ছে যে পৌরনীতির এবং ক্ষেত্রে এটা একটু সীমিত। তাই সীমিত এই দুটি এবং বিষয়েরই এবং হচ্ছে যে একটু ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমরা বলতে চাই পৌরনীতি সীমিত পরিসরে, স্বল্প পরিসরে আলোচনা করে এবং দৃষ্টিভঙ্গি থাকে সংকীর্ণ। রাষ্ট্রবিজ্ঞান বৃহৎ পরিসরে আলোচনা করে, বৃহৎ দৃষ্টিকোণ থেকে আলোচনা করার কারণে এখানে তার এবং দৃষ্টিভঙ্গি থাকে উদার এবং ব্যাপক ও বিস্তৃত। উৎপত্তিগত এবং পার্থক্য। এখানে পৌরনীতির উৎপত্তি হচ্ছে যে ল্যাটিন শব্দ থেকে, আর রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ থেকে। তবে তাহলে এখানে উৎপত্তিগত অর্থেও কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। সর্বোপরি বলা যেতে পারে যে উভয় এবং বিষয়ই কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এবং থাকার পরেও এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই এবং জানা এবং গুরুত্ব এবং দিয়ে বোঝা জরুরি। তাই আমি তোমাদের এবং সবাইকে যে এই বিষয়টার গুরুত্ব সঠিকভাবে বুঝে প্রয়োগ করার জন্য চেষ্টা করবে, এবং সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসে সবাই আবার মনোযোগ নিয়ে চলে আসবে এই এবং আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।